একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। কথা বলবো আরফান নিশুর নতুন মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে। আই মিন এটা ভিডিও রিলিজ করছে তারা। এটাকে কি বলে, টিজার? অ্যানাউন্সমেন্ট টিজার বলতে পারেন। ওইটা নিয়ে ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগের সাথে দেখা হবে ঈদে। গেছে কালকে গেল আরফান নিশুর জন্মদিন। সাউথ ইস্ট মুভি স্টাইলে বাংলাদেশে এই ব্যাপারটা যে ফলো করতেছে বা এই ট্রেন্ডটা তারা আস্তে আস্তে নিয়ে আসতেছে, ব্যাপারটা খুবই ভালো লাগছে। যদিও কপি বা কি আসে অনেক অনেক কিছু বলতে পারেন, তবে সেই অর্থে এটা নিয়ে আমার কোনো সে নাই। তবে হ্যাঁ, স্টাইলটা ফলো করতেছে বা এই স্টাইলে কোনো নায়কের বার্থডের দিন কোনো কিছু একটা রিলিজ করা বা একটা ঘোষণা দেওয়া, এই সিস্টেমটা ভালো লাগছে, যেটা সাউথ ইস্ট মুভিতে তারা করে। ওকে ফাইন। এই অ্যানাউন্সমেন্ট টিজারে আসলে কি হয়েছে? প্রথমত, এখানে আরফান নিশুর যে লুক, সেই লুকটা সম্পর্কে আমরা আগেই জানছি। আরো লম্বা একটা সময় ধরে উনি পর্দায় আসেনি, কোনো টাইপ নাটকে কাজ করেনি, কোনো টাইপ ওয়েব সিরিজে কাজ করেনি। তো সেই জায়গা থেকে ওনার এই লুকটা সম্পর্কে কিছুটা ধারণা, কিংবা যারা আরফান নিশুর লাভার বা দর্শক অডিয়েন্স যেটাই বলি না কেন, তারা আগে থেকে এটা গেজ করছে। ইভেন এই লুকের অনেকটা পোস্টার তারা বানিয়েছে, যেটা ফ্যান মেড পোস্টার বলা হয় আর কি। তো সেই অর্থে আমরা একটা ধারণা ছিল। ওকে ফাইন। টিজারটা যতটুকুই ছিল পুরো ফাটাই দিছে। আই থিঙ্ক যারা যারা এই পর্যন্ত দেখছে অনেকেই এই টিজারের কমেন্ট বক্সে যাইয়া অনেক টাইপ কথা বলতেছেন আরফান নিশুকে নিয়ে। পজিটিভ যারা বলতেছেন তারা আবার কমেন্টের নিচে রিপ্লাই দিচ্ছেন সাকিব খান তার কাছে যেতে পারবে না। যাই হোক, ওই কথায় আমি না যাই। তবে হ্যাঁ, বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশাল একটা পরিবর্তন আসতেছে। এটাই অনেক কিছু আমি মনে করি। সাকিব খান সাকিব খানের জায়গায়, আরফান নিশু আরফান নিশুর জায়গায়। আরফান নিশুর সুরঙ্গ মুভির পর সে আর কোনো ওটিটি কিংবা কোনো নাটকে কাজ করেনি। খুব লম্বা একটা সময় গ্যাপ। তার এই স্টাডিটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা নায়ক কিংবা বিশাল একটা বিগ বাজারের যখন একটা কোনো কিছু করবে, কাজ করবে, সেই জায়গা থেকে উনি অ্যাভেলেবেল হলে চলবে না। কোনো নাটকে, কোনো সিনেমায়, যেটা বা কোনো ওটিটি ওয়েব সিরিজে যদি অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে ফেসটা বা লুক সম্পর্কে বেসিক একটা ধারণা চলে আসে মানুষের বা দর্শকদের কাছে। যেমন হঠাৎ যেই টিজারটা তারা রিলিজ করলো, এখানে আরফান নিশুকে কি এরকম দেখা গেছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। সবাই এখন এটা নিয়ে খুব বলাবলি করতেছে। ভালো কিছু আসতে যাচ্ছে, হতে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকমই, তাই না? তো আরফান নিশু খুব লম্বা একটা সময় ধরে নিজেকে সময় দিছে, নিজেকে ওইভাবে তৈরি করছে জাস্ট দাগি মুভির জন্য। ইদানিং আমাদের সাকিব খান বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই কন্টেন্ট তৈরি করছে, অনেকেই ফেসবুকে পোস্ট করছে। আসলে উনাকে এতটা অ্যাভেলেবেল হওয়াটা ঠিক হয় না। বিপিএল থেকে শুরু করে কোনো শোরুম উদ্বোধন থেকে শুরু করে উনার নিজের প্রতিষ্ঠানের কাজে খুব বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এটা আসলে কখনই ঠিক না। একজন নায়ক একটা মুভিতে কাজ করবে, কাজ করার আগ পর্যন্ত, মানে শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে কিছুটা লুকিয়ে রাখা উচিত, নিজেকে হাইড করে রাখা উচিত। এটাই নিয়ম আমি মনে করি। তো যাই হোক, অরফান নিশু এখন খুব বেশি খুব বেশি প্রয়োজন বা খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব ভালো মানের কাজ না হলে আই থিঙ্ক ওটিটি কিংবা নাটকে কাজ করবে না সে। তার যেই লুক দেখলাম বা তার যে স্টাডিজম এখন ঠিক এই মুহূর্তে, এটা দেখলে আপনি যে কেউ বুঝতে পারবেন যে আরফান নিশু এখন আর ওটিটিতে হ্যাঁ অ্যাভেলেবেল হতে পারে, তবে এই মুভির পরে আর নাটক পরে আর মনে হয় না এই আরফান নিশুকে আর দেখা যাবে। পুরাই নিয়ে নিছে জায়গাটা। এবার আসি সুন রেহা বিনতে কামাল এবং কি তমা মির্জা, এই দুইটা ক্যারেক্টার। তমা মির্জা মেইন নায়িকা হয়তো বা, তো সাইড কাস্টিং হিসেবে সুন রেহা বিনতে কামালকে নেওয়া হয়েছে। তো সেই জায়গায় তমা মির্জাকে আমার আসলে ব্যক্তিগতভাবে পছন্দ না, বা নায়িকা হিসেবে আমার আওয়ামরি লাগে না এখানে। তবে হ্যাঁ, এখানে আমি সাধুবাদ জানাই, বাংলাদেশি নায়িকা নেওয়া হয়েছে, বাংলাদেশি অ্যাক্টর নেওয়া হয়েছে। পরিচালক শিহাব শাহিনকে সাধুবাদ জানাই, বিকজ উনি বাংলাদেশি অ্যাক্টর নিয়ে কাজ করতেছে। এর আগে পরে উনার যেই মানে মুভি বানানো, উনি তো আসলে নতুন মুভির এই পরিচালনার ক্ষেত্রে। সিন্ডিকেট ওয়েব সিরিজ বানাইলো, মানে ওনার কাজ সম্পর্কে যারা ওনার কাজ দেখছে, নাটক দেখছে, ওনার ফ্লেভারটা বা টেস্টটা কি এটা অনেকেই জানেন। যারা জানেন তারা তো জানেনই, না যারা না জানেন তাদেরকে আমি বলতে চাই উনি হ্যাঁ খুব
নাটক থেকে শুরু করে ওটিটি ওই জায়গা থেকে ওইটা আসছে, লম্বা একটা সময় ধরে উনি এখান থেকে শিক্ষা নেওয়া মানে স্টাডি করার একটা সময় পাইছে, সুযোগ পাইছে, তো পাকাপোক্ত হয়েছে হাত যেটাকে বলে আর কি। তো ওই জায়গা থেকে উনি সিনেমায় নতুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্তত ওনার ব্যাপারে। যেমন কিছুদিন আগে একটা কাছের মানুষ দূরে থুইয়া যদি ওয়েব ফিল্মটা দেখেন প্রীতম আহমেদের, সেই ওয়েব ফিল্মটা দেখলে বুঝতে পারবেন ওনার কাজের ধরন কি, ওনার কাজের স্টাইল কি, ওনার কাজের টেস্ট আসলে কি। কাছের মানুষ দূরে থুইয়া, প্রীতম আহমেদের কাছের মানুষ দূরে থুইয়া ওয়েব ফিল্মটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন দাগি মুভির পরিচালকের হাতের কারসাজি কি, এই মাথার কারসাজি কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দাগি মুভিটা সুপার 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 হতে যাচ্ছে। তবে আরফান নিশু যেহেতু বলছে দেখা হবে সিনেমা হলে এবার ঈদে, তো সেই জায়গা থেকে সাকিব খানের মুভি, আরফান নিশুর মুভি, তারপর আবার মুন্না খান নাকি, যাই হোক এইগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। তারপরে বলতেছি, এই যে আমি যদি মনে করি বিশেষ করে যে সাকিব খানের মুভি আর আরফান নিশু পুরাই ফাটাফাটি একটা খেলা হবে। দেখা যাক খেলায় মাঠে কে টিকে না, এটা নিয়ে অনেক কথাবার্তা হবে, অনেক ভিডিও হবে। এটা আগে থেকেই আমি বুঝতে পারি, বা আপনারাও বুঝতে পারেন, বা কিংবা আপনারাও জানেন যে এই দুই অ্যাক্টর কিংবা হিরো যেটাই বলেন না কেন, মেগা স্টার বলেন আর আরফান নিশোকে হিরো বলেন, খুব ফাটাফাটি একটা লড়াই হবে সাকিবিয়ান বা আরফান নিশোর ফ্যান বেস। তবে আমি এতটুকু বলতে চাই, প্রত্যেকটা অ্যাক্টর বা হিরো তার জায়গায় থেকে সে 100-100 তার জায়গা থেকে, তাদের ভিতরে কিন্তু এই ঝামেলাটা নাই। সাকিব খান বলেন, আরফান নিশু বলেন, তাদের ভিতরে আমাদের মধ্যে ঝামেলাগুলো চলে, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি, তর্ক বিতর্ক করি। তবে হ্যাঁ, আমরা বিনোদন নিতে পারি, নিতে চাই, সেটার জন্য আমরা বিনোদন হিসেবেই এই কাজগুলো দেখি, কাজগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে গন্ডগোল না করি, গালাগালি না করি, সেটাই আমি মনে করি উত্তম। সো এখন অপেক্ষার পালা আরফান নিশু, সাকিব খান এদের মুভি নিয়ে আরো অনেক কথা হবে, আরো অনেক ভিডিও আসবে। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, টাটা। আমি তাহলে জিতেই গেলাম।